আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমের রিভিশন ক্লাস শুরু করতে যাচ্ছি। দেরি না করে শুরু করি। আমরা ডাটা স্ট্রাকচারে কি কি পড়ছিলাম? ডাটা স্ট্রাকচার আমরা পড়ছিলাম ডাটা স্ট্রাকচার ধারণা, অ্যালগরিদমের মৌলিক ধারণা, অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক এন্ড কিউ, সার্চিং এর কার্যপ্রণালী, সর্টিং এর কার্যপ্রণালী এবং গ্রাফ এন্ড ট্রি। এগুলো নিয়ে পড়ছিলাম আমরা। তো ধাপে ধাপে যাই আমরা। অ্যারে মানে কি? অ্যারে একটি ডেটা স্ট্রাকচার কম্পিউটার বিজ্ঞানের একটি মৌলিক ধারণা যা মেমরি সংলগ্ন ব্লকে ও উপাদানগুলির একটি সংগ্রহ রক্ষণ করে। এটি সূচকগুলি ব্যবহার করে উপাদানগুলিতে দক্ষ অ্যাক্সেসের অনুমতি দেয় এবং ডেটা সংগঠিত এবং ম্যানিপুলেট করার জন্য প্রোগ্রামে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মোট কথা, অ্যারে মানে হচ্ছে কোনো কিছু সংরক্ষণ করা, কোনো ডেটা সংরক্ষণ করা, একটা উপাদান বিষয়। আর অ্যারে আবিধানিক অর্থ হচ্ছে শ্রেণীবদ্ধ সজ্জা, কোনো কিছু শ্রেণীবদ্ধভাবে সজ্জা করে রাখা, যেটা আমরা করি। তবে ডাটা সমগ্র শ্রেণীবদ্ধভাবে সাজানোর প্রক্রিয়াকে অ্যারে বলে ডাটা স্ট্রাকচারের ভাষায়। তো আমরা এগুলোকে শ্রেণীবদ্ধভাবে সাজাচ্ছি যে সেই হিসেবে একটি অ্যারে কয়েকটি উপাদান নিয়ে গঠিত হয়, যেগুলো আমরা ইন্ডেক্স হিসেবে ব্যবহার করে থাকি প্রত্যেকটা উপাদানের নামের সাথে, 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স এরকম করে। একটি অ্যারের প্রতিটি আইটেম 0 দিয়ে শুরু করে ইন্ডেক্স করা হয়। এখানে বিভিন্ন বিষয় দেখানো হয়েছে কিভাবে অ্যারে কিভাবে দেখানো হয়। প্রথম বন্ধনী ব্যবহার করে নিম্নভাবে সাজানো যায়, আবার n সংখ্যক সাবস্ক্রিপ্ট ব্যবহার করে তৃতীয় বন্ধনীর মাধ্যমেও দেখানো যায়। তো অ্যারেকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়: এক মাত্রা বা লিনিয়ার অ্যারে, একাধিক মাত্রা বা নন লিনিয়ার অ্যারে। একমাত্রা মানে একটা, যেটাই আমরা এখানে দেখতেছি, এটা একমাত্রিক অ্যারে। 2, 4, 10, 5, 15, 3। আর এগুলা প্রত্যেকটা এলিমেন্টে আমরা কিভাবে ডিনোট করতেছি, যেমন 3 নম্বর ইন্ডেক্সের অ্যারের মান কত, 5, এটা বোঝাচ্ছে অ্যারে এলিমেন্টের মান কত। তো এইভাবে আমরা এটা সাজাচ্ছি এবং তাদেরকে চিহ্নিত করতেছি অ্যারে ইন্ডেক্সের মাধ্যমে। আর এটা হচ্ছে একমাত্রিক অ্যারে, যেটা আমরা বললাম এখন, যে অ্যারে নামের সাথে একটি সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। তো এটা একমাত্রিক অ্যারের উদাহরণ একটা, যেটা দেখালাম। তো মাল্টি ডাইমেনশনাল বা নন লিনিয়ার অ্যারে যেটাকে বলে, একাধিক নামের, মানে যদি অ্যারে নামের সাথে 2 বা ততোধিক সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয় তাকে নন লিনিয়ার অ্যারে বলা হয়, যেটা একমাত্রিক নয়, মোট কথা এটাই বোঝাচ্ছে। তো 2টি সাবস্ক্রিপ্ট ব্যবহার করলে দ্বিমাত্রিক বলে, 3টি হলে ত্রিমাত্রিক, আর এনটি মানে এন সংখ্যক হলে এন মাত্রিক বলে। আর দ্বিমাত্রিক অ্যারে আমরা সাধারণত ম্যাট্রিক্সে ব্যবহার করে থাকি। ম্যাট্রিক্স ম্যাথ যেগুলো আছে, কোডিং এর সময় যখন ম্যাট্রিক্সে কোনো কিছু করা হয় তখন দ্বিমাত্রিক অ্যারে ব্যবহার করা হয়। লিঙ্ক লিস্ট, প্রাত্যহিক জীবনে আমরা বিভিন্ন ধরনের আইটেম বা বিভিন্ন তালিকা নিয়ে কাজ করে থাকি। এক্ষেত্রে লিস্ট শব্দটি ব্যবহৃত হয় যেহেতু তালিকা, যা দ্বারা বিভিন্ন ডাটা আইটেমের লিনিয়ার সমন্বয় বোঝায়। কম্পিউটার মেমোরিতে লিনিয়ার ডাটাকে সংরক্ষণের জন্য পর্যায়ক্রমিক মেমোরি লোকেশন ব্যবহৃত হয়, যাতে ডাটার মধ্যে লিনিয়ার সম্পর্ক বজায় থাকে। যখন কোনো ডেটা স্ট্রাকচার উপাদানসমূহ নির্দিষ্ট ক্রমানুসারে সজ্জিত থাকে তখন তাকে লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলে। যখন পয়েন্টার বা লিঙ্কের মাধ্যমে লিনিয়ার ডাটা সংরক্ষণ করা হয় তখন সেই লিনিয়ার ডাটা স্ট্রাকচারকে লিঙ্ক লিস্ট বলে। তো লিঙ্ক লিস্ট হচ্ছে একটি লিনিয়ার অ্যারে উপাদানের সন্নিবেশ, মানে একটি লিনিয়ার অ্যারেতে উপাদানের সন্নিবেশ হচ্ছে লিঙ্ক লিস্ট। অ্যারের এক একটি এলিমেন্টকে বলা হয় নোড। এখানে অ্যারের এক একটি এলিমেন্টকে নোড বলা হয়। আমরা লিনিয়ার অ্যারেতে এক একটি এলিমেন্টকে আমরা ইন্ডেক্স হিসেবে গণনা করতেছি, আর এখানে এক একটি এলিমেন্টকে আমরা এখানে নোড হিসেবে ধরতেছি। এছাড়া অ্যারের এই লিনিয়ার অর্ডার সংরক্ষণ করা হয় পয়েন্টারের মাধ্যমে। প্রত্যেকটি উপাদানে দুটি অংশ থাকবে, একটা ডাটা অংশ যা উপাদানের তথ্য সংরক্ষণ করে তাকে ইনফরমেশন পার্ট বলে, আর আরেকটা অংশ হচ্ছে অ্যাড্রেস অংশ, মানে
যা পরবর্তী নোডের অ্যাড্রেস সংরক্ষণ করে। মানে ধরেন আমি, আমার সামনে আরেকজন আছে, তার সামনে আরেকজন আছে। এখন আমার সামনে যে আছে আমি তার অ্যাড্রেস বা তার সে কোথায় থাকে সেই তথ্যটা আমি জানি। আমার সামনে যে আছে সে আবার পরবর্তী জনের তথ্যটা জানে, সে কোথায় থাকে। এটা এখানে বোঝাচ্ছে অ্যাড্রেস অংশটা আমি জানবো, পরবর্তী নোডের অ্যাড্রেস অংশটা সংরক্ষণ করে। আর ডাটা অংশটা আমি নিজের ডাটা অংশটা, আমার নিজের অংশ যা অবদান তথ্য সংরক্ষণ করে তাকে ইনফরমেশন পার্ট বলে। তো এখানে এটা সহজ ভাষায় বললে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে ডাটা অংশ, ইনফরমেশন অংশ, আর এটা হচ্ছে অ্যাড্রেস অংশ। এই অ্যাড্রেস অংশটা পরবর্তী নোডের ইনফরমেশন সম্পর্কে জানে। এই অ্যাড্রেস অংশটা মানে সে কোন নোডের ইনফরমেশন জানবে সেটা হচ্ছে তার বিষয়। এইভাবে নোড সম্বন্ধে লিঙ্ক লিস্ট গঠিত হয়। তারপর এখানে যেটা বলছিলাম আইটেম নেম অ্যাড্রেস এগুলো, তাও সবার লাস্টে শেষ কখন বুঝে, সবার লাস্টে একটা ক্রস চিহ্ন থাকবে। ক্রস চিহ্ন মানে এটা নাল, মানে শেষ বুঝাচ্ছে। নাল পয়েন্টার বলে এটি যে কোনো ইনভ্যালিড অ্যাড্রেসকে হতে পারে, নাল পয়েন্টার বলে এটাকে। এখানে একটা উদাহরণ আছে, স্টার্ট অংশ করছে 2 দিয়ে স্টার্ট করছে। এখন 2 হচ্ছে, এটা হচ্ছে ইনফরমেশন বা ডাটা অংশ যেটা আমরা জানি একটু আগে। আর এর পরবর্তী অংশ হচ্ছে অ্যাড্রেস অংশ। তো স্টার্ট হয়ে কার কাছে গেছে? এর কাছে গেছে। এ হচ্ছে ডাটা, আর অ্যাড্রেস সে কোন অ্যাড্রেস হোল্ড করে? 4 নম্বরের অ্যাড্রেস সে হোল্ড করে। তারপর হচ্ছে 8 বি কার অ্যাড্রেস হোল্ড করে? 6 নম্বর। তো এখানে দেখেন এটা হচ্ছে ইনফো, এটা হচ্ছে লিংক টু এর সাথে কানেক্টেড। এখন এ কার অ্যাড্রেস হোল্ড করে? 4 নম্বর অ্যাড্রেস হোল্ড করে। তো 4 এ আছে বি, তারপর বি এর পর সি 5 নম্বর অ্যাড্রেস হোল্ড করে। 5 হচ্ছে লিংক, তারপর ডি, তারপর ই। এখন এটা এখানে কিভাবে দেখাচ্ছে দেখছেন? এগুলো হচ্ছে ইনফো, এগুলো হচ্ছে লিংক। আলাদা করে ভাগ করছে এখানে, এর সাথে 4, বি এর সাথে 6। এখন বি এর সাথে 6 কেন বলছেন? এর সাথে 4 বলছে, বি 6 সি। হ্যাঁ, 2 দিয়ে এ স্টার্ট। এখন আমরা এগুলো প্রত্যেকটা একটা ইন্ডেক্সিং করি না অ্যারেকে? আমরা এখানে এক দিয়ে ইন্ডেক্সিং শুরু করছি, 1 2 3 4 5 6 7 এরকম। তো এরকম ইন্ডেক্সিং করছি, 2 হচ্ছে এর ইন্ডেক্সের অন্তর্ভুক্ত। এর সাথে এখন 4 আছে, 4 এখন বি, এই 4 নম্বর সিরিয়াল হচ্ছে বি তে। বি এর সাথে বি কার অ্যাড্রেস হোল্ড করে? 6, এখানে 6 লিখছে। 6টা কার সাথে কানেক্টেড? সি। 6টা সি এর সাথে কানেক্টেড। তারপর সি কার অ্যাড্রেস হোল্ড করে? 5, মানে ডি এর অ্যাড্রেস হোল্ড করে। তো 5 হচ্ছে ডি তে আছে। ডি আবার কার? 1 হচ্ছে ই, আর ই শেষে নাল। এটাই বোঝাচ্ছে এখানে। একটু মোড করেন। লিঙ্ক লিস্ট ট্রাভার্সিং। ট্রাভার্সিং শব্দটি আবিধানিক অর্থ হচ্ছে পরিভ্রমণ, ট্রাভেলিং, ট্রাভার্সিং যেটা বলে। ডাটা স্ট্রাকচারে আমরা ট্রাভার্সিং বলতে বুঝি লিস্টের সকল তথ্যের প্রক্রিয়াজাতকরণ এবং এক নোড থেকে অন্য নোডে পরিভ্রমণ। ধরা যাক লিস্ট নামক লিঙ্ক লিস্টটি লিঙ্ক লিস্ট ইনফো আর লিঙ্ক নামক দুটি লিঙ্কের আকার মেমোরিতে সজ্জিত আছে, যা স্টার্ট এবং নাল নামক দুটি পয়েন্টার দ্বারা নির্দেশিত। স্টার্ট পয়েন্টারটি লিস্টের প্রথম উপাদানকে পয়েন্ট করে এবং নাল পয়েন্টারটি লিস্টের সমাপ্তি ঘোষণা করে। এটাকে বোঝাচ্ছে। এই নাল পয়েন্ট, এখানে নাল দেখায় নাই, কিন্তু নাল একটা পয়েন্টার আছে,
এটা সমাপ্তি ঘোষণা করব। এগুলো হচ্ছে পয়েন্টার। একটু মুট করেন শারমিন আক্তার ম্যাডাম, একটু মুট করেন। আচ্ছা, এখন ডাবল লিঙ্ক লিস্ট একটা বিষয় আছে। ডাবল লিঙ্ক লিস্ট হচ্ছে ভিন্ন প্রকৃতির লিঙ্ক লিস্ট যা উভয় দিকে ডাটা চালনা সম্ভব হয় লিস্টের শুরুর দিকে, না হয় লিস্টের শেষের দিকে, যেটা আমরা দেখছিলার। তো লিস্টের এখানে তিনটা বিষয় খেয়াল রাখতে হয়, একটা হচ্ছে লিঙ্ক, আর একটা নেক্সট, একটা প্রিভিয়াস। লিঙ্ক হচ্ছে প্রতিটি লিঙ্কে একটি ডাটা জমা করে যাকে এলিমেন্ট বলে, আর নেক্সট প্রতিটি লিঙ্ক লিস্টের পরবর্তী নোডে এবং অ্যাড্রেস সংরক্ষণ করে, আর প্রিভিয়াস হচ্ছে প্রতিটি লিঙ্ক লিস্টের পূর্ববর্তী অ্যাড্রেস, নোড এবং অ্যাড্রেস সংরক্ষণ করে। তো এখানে যদি এটা যায়, এটা হচ্ছে নেক্সট, যেটা এখানে আমরা দেখছিলাম পরবর্তী নোড এবং অ্যাড্রেস সংরক্ষণ করে, আর প্রিভিয়াস হচ্ছে এটা ডি থেকে এ পর্যন্ত। তো নেক্সট এর দিকে গেলে এখানে নাল হবে এখানে, আর প্রিভিয়াস ইউজ করলে নাল হবে এখানে। এটা হচ্ছে ডাব্লিউ লিঙ্ক লিস্টের বিষয়। স্ট্যাক এন্ড কিউ, যেটা আমরা দেখছিলাম আগে। স্ট্যাক হচ্ছে এমন এক ধরনের ডাটা স্ট্রাকচার যা কেবলমাত্র এন্ড থেকে ডাটা সংযোজন বা বিয়োজন করা যায়, মানে শেষ থেকে ডাটা সংযোজন করব, না হয় শেষ থেকে আমরা ডাটা বিয়োজন করব। আর এটাকে এই জন্য আমরা লাস্ট ইন ফার্স্ট আউট হিসেবে ধরে থাকি, মানে যে সবার শেষে আসছে সে সবার আগে যাবে। এখানে কতগুলো রিয়েল লাইফ উদাহরণ আছে। সাজিয়ে রাখা বই, মুদ্রা, পাথর, প্লেট বা কাপড়, এগুলো হচ্ছে স্ট্যাকের উদাহরণ। তো লিঙ্ক লিস্টে আমরা এটা করতে পারি। আর ডাটা স্ট্রাকচারে ইনসার্ট এবং ডিলিটের মাধ্যমে সংযোজন এবং বিয়োজন করা হয়। তো এটার উদাহরণ হচ্ছে এটা সাজিয়ে রাখা বই, যে ফার্স্ট ইন লাস্ট আউট। আচ্ছা, এটা একটা আরেকটা বিষয়, যে প্রথম আছে সে সবার আগে যাবে। আর এটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা স্ট্যাকের উদাহরণ, যে সবার শেষে আছে সে সবার আগে যাবে। এটা এখানে যেন 7 6 5 4 3 2 1, মানে 7 হচ্ছে সবার লাস্ট। আমি যদি 4 নম্বরটাকে সরাইতে চাই, আমাকে আগে 5 6 7 এই তিনটা বইকে আগে সরাইতে হবে, তারপর আমি 4 নম্বর বইটা সরাতে পারবো। এটাই যেটা এখানে বলছে। আর সংযোজন এবং বিয়োজনের বিষয়টা ডাটা স্ট্রাকচারের ভাষায় পুশ এন্ড পপ বোঝায়। পুশ করছে মানে সংযোজন করছে, আর পপ করছে মানে বিয়োজন করছে। আর টপ মানে টপ বলতে উপরের অংশটাকে টপ অংশ ধরে, মানে টপে কে আছে, সবার উপরে কে আছে, সবার লাস্টের যে যাবে সেই টপে থাকবে, এটাই বোঝাচ্ছে। এই জন্য পুশ এন্ড পপের বিষয়টা আসছে, যেটা আমি বলছি এখন। কিউ তো সেম পুশ এন্ড পপ থাকে, যেটা আমরা প্র্যাকটিক্যালও দেখছিলাম। কিউ মূলত একটি লিনিয়ার লিস্ট, যেটা সেম বিষয়। স্ট্যাক যেরকম করে কাজ করে, কিউ সেরকম। স্ট্যাকের কাজটা হচ্ছে এখানে এই উপরে সজ্জিত, লম্বভাবে সজ্জিত বিষয়। আর কিউ কিন্তু হচ্ছে সারিবদ্ধ, মানে সারিবদ্ধভাবে কাজ করে। তো লিনিয়ার টাইপের, এই জন্য এটাকে লিনিয়ার লিস্টকে কিউ হিসেবে বর্ণনা করার সময় ফ্রন্ট এন্ড রিয়ার টার্ম ব্যবহৃত হয়। এই লিনিয়ার লিস্ট যখন আমরা কিউ হিসেবে বর্ণনা করব, ফ্রন্ট মানে যে সবার সামনে আছে, রিয়ার মানে যে সবার শেষে আছে। এই কারণে সেম ইনসার্ট এবং ডিলিটের বিষয়টা এখানেও আছে। আর এখানে কি কাজ করে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে সবার প্রথমে যাবে সে সবার আগে বের হবে, যে সবার প্রথমে যাবে, ফার্স্ট ইন ফার্স্ট আউটের কারণে। তো এই রিয়েল লাইফ উদাহরণ এটাই। টিকিট কাউন্টার এক ধরনের প্লেনের টিকিট ধরেন, যে এই মহিলাটা সবার আগে আসছে, এই জন্য সে টিকিটটা নিয়ে সবার আগে বের হবে। তারপর সবার আগে আসছে, তারপরে এরকম। তো এই নিয়ে হচ্ছে ফ্রন্ট, ডাটা স্ট্রাকচার ভাষায় ইনি হচ্ছে ফ্রন্ট, আর এখানে এরা হচ্ছে রিয়ার, মানে সবার শেষে, এটাকে রিয়ার বলে। তো এই জিনিসটা এখানেও দেখাইছে, এ ফ্রন্ট এরকম করে করে, এটা হচ্ছে রিয়ার। ডিকিউ এনকিউ মানে হচ্ছে যোগ করা, ডিকিউ মানে বিয়োজন করা। এটাও একটা শব্দ, মনে রাখবেন। আচ্ছা, এরপর আমরা পড়ছিলাম অপারেশন অফ সর্টিং। সার্চিং এবং সর্টিং এর বিষয়টা এখানে দেখাচ্ছে। তো ডাটা স্ট্রাকচারে সর্টিং বলতে আমরা জানি, সর্টিং মানে সংখ্যা মানে ক্রমানুসারে ডাটা উপাদানকে সাজানোর প্রক্রিয়াকে সর্টিং বলে। দ্রুত ও সহজ প্রক্রিয়া এটা। তো সর্টিং দুই রকম হয়, একটা অ্যাসেন্ডিং অর্ডার, একটা ডিসেন্ডিং অর্ডার, মানে ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তো অনেকগুলো সর্ট আছে, বাবল সর্ট, কুইক সর্ট, হিপ সর্ট, তারপর ইনসার্শন সর্ট,
এগুলা প্রথম কথা এগুলো মুখস্থ রাখবেন। প্রশ্ন আসতে পারে সর্টিং, মানে সর্টিং এর বিভিন্ন প্রকার সর্টিং গুলা লেখো, তাহলে এরকম একটা লিস্ট লিখে দিবেন। এটা ছোট সংক্ষিপ্ত প্রশ্ন আকার আসতে পারে। এরপর যদি বলে কোনো একটা সর্ট যদি ডেসক্রাইব করতে বলে বা বর্ণনা করতে বলে, তাহলে ওটা আরেক বিষয়, ওটা পড়বেনই। এখানে অনেকগুলো সর্ট আছে, বিশেষ করে উপরের সর্ট গুলো খুবই ইম্পর্টেন্ট। বাবল, কুইক, হিপ, ইনসার্ট, সিলেক্ট, মার্জ, এগুলো খুবই ইম্পর্টেন্ট সর্ট উপরের গুলা, এই 5-6টা মতো। যেমন এগুলো এখানে বর্ণনা করছে, বাবল সর্ট যেখানে একটি জোড়া যেখানে এক জোড়া ডাটার মধ্যে তুলনা করা হয়, এক জোড়া মানে দুইটা ডাটার মধ্যে তুলনা করা হয়। যেটা বড় সে সবার আগে যাবে যদি আমি ডিসেন্ডিং অর্ডার, আর যেটা ছোট সে সবার আগে যদি আমি অ্যাসেন্ডিং অর্ডার করি। তো যেরকম এখানে আর যেমন এখানে একটা ইনিশিয়াল একটা অ্যারে দিছে আমাকে 5 3 8 4 6, তো আনসর্টেড অ্যারে এটা। এখন আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে করতে বলছে। অ্যাসেন্ডিং মানে কি আমরা জানি, ছোট থেকে বড়। তো এখানে বোঝা যাচ্ছে দুইটার মধ্যে আমি যখন তুলনা করতেছি 3 কিন্তু সামনে যাবে 5-এর পরে, তাই এই দুইটার মধ্যে তুলনা করার সময় দেখতেছে 3 ছোট 5 বড়, তাহলে সোয়াপ করবে। কোডিং এর ভাষায় এটা সোয়াপ বলে, মানে স্থান পরিবর্তন, সোয়াপ। আর তখন এরপরে 5-এর সাথে 8-এর কম্পেয়ার করবে, দেখতেছে কোনো নেই, পার্থক্য নেই, 5 ঠিকই ছোট 8 বড়, তাহলে কোনো সোয়াপ করবে না। এবার 8-এর সাথে 4-এর কম্পেয়ার করবে, দেখতেছে 8 বড় 4 ছোট, সোয়াপ করবে। এরকম করে একবার যখন হয়ে গেছে, প্রথমবারে 5 ধাপ করার পর একটা হয়েছে, একটা এরা আসছে, কিন্তু এটা এখনো কিন্তু সর্টেড হয়নি। কেন বলবো, 3 5 4 6 8, 5 আর 4 কিন্তু হয়নি। তা আমাকে এটাকে আবার ইনিশিয়াল আনসর্টেড অ্যারে ধরে আবার করতে হবে। তো এটা করতে হবে যতক্ষণ না এটা সর্টেড হয়, মানে ছোট থেকে বড় হয়। রিপিট, এখানে বলছে রিপিট স্টেপ 1 to 5 আনটিল নো মোর সফটস রিকোয়ার্ড। এটা রিপিট করতে থাকবে। আমার মনে হয় সেকেন্ড বারে এটা হয়ে যাবে, সেকেন্ড বারে এটা আর করতে হবে না। 5 6 8, হ্যাঁ, দ্বিতীয়বার যখন করতে যাব তখন আর সমস্যা হবে না। তো এটা হচ্ছে বাবল সর্ট। আর বাবল সর্ট অ্যালগরিদম হচ্ছে এইটা একটু মুখস্থ রাখবেন, যদি অ্যালগরিদম লিখতে বলে তাহলে এই বিষয়টা খেয়াল রাখবেন। কুইক সর্ট হচ্ছে বাবল সর্টের থেকে একটু অন্যরকম, এটা সর্টিং অ্যালগরিদমের মধ্যে অন্যতম। কুইক সর্টটা বেশিরভাগ এটা ইউজ করে অনেকে, কারণ এটা ডিভাইড এন্ড কনকার নীতিতে বিশ্বাস করে, এই কারণে কুইক সর্ট। আচ্ছা, এরপর হিপ সর্টের একটা বিষয় আছে। হিপ মূলত একটি বিশেষ ধরনের বাইনারি ট্রি, যার প্রতিটি নোডে সর্বাধিক 2টি চাইল্ড উপাদান থাকে। আমরা নোড বলতে তো জানি ওই প্রত্যেকটা নোডকে নোড বলে, আর 2টি চাইল্ড মানে যেহেতু ট্রি বলছে, ট্রি ট্রিকে আমি যদি একটা নোড ধরি, নোডে 2টা চাইল্ড মানে 2টা শাখা থাকবে, সেটাই বলতেছে। একটা ম্যাক্স হিপ আছে, একটা মিন হিপ আছে। হিপ 2 প্রকার, ম্যাক্স হিপ, মিন হিপ। ম্যাক্স হিপ হচ্ছে ধরা যাক n সংখ্যক উপাদান বিশিষ্ট h একটি বাইনারি ট্রি, তাহলে h কি হিপ বা ম্যাক্স হিপ বলা হবে যদি এর প্রতিটি নোড n এর চেয়ে n এর নিচের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকে। নিচের বৈশিষ্ট্য বলতে সর্বাধিক 2টি চিলড্রেন থাকবে এবং n এ উপাদান মানের প্রতিটি চিলড্রেনের মান সমান বা বড় হবে। এটা হচ্ছে ম্যাক্স হিপ। এখানে উদাহরণ আমি যদি দিই, এটা হচ্ছে উদাহরণ, মানে একটা অ্যারে দিছে, এই অ্যারেটা আমি যখন ইনিশিয়াল এলিমেন্ট ট্রি আকারে দেখাইছে, এটা তো হয়নি, এটা ম্যাক্স হিপ করতে বলছে। এখন আমি ইনিশিয়ালি 4-এর সাথে 3 এবং 7 যোগ করছি, 3-এর সাথে 1 এবং 8 যোগ করছি, 7-এর সাথে 5 এরকম করছি। আর ম্যাক্স হিপ বিষয়টা হচ্ছে নোট কিন্তু বড় হতে হবে চিলড্রেনের তুলনায়। তাহলে শুরু করব নিচ থেকে, উপর থেকে না, নিচ থেকে। এখানে দেখা যাচ্ছে 3 এবং 8-এর মধ্যে 8 বড়, তাহলে এই 8টা এখানে সোয়াপ হবে, 3টা এখানে আসে যাবে। দেখছেন, এই 3টা এখানে আসে গেছে। এরপর এই 7 আর 5 তো ঠিকই আছে, সেম আছে, 7 5 থেকে বড়, তাহলে এটা কোনো সমস্যা হবে না। এরপর দেখা যাবে যখন এখানে 8 আসে গেছে, 8টা 4-এর সাথে কম্পেয়ার হবে, 8 কিন্তু 4 থেকে বড়, তাহলে 8 এখানে আসে যাবে, 4 এখানে আসে যাবে। ঠিক এই কাজটা এখানে হয়েছে, 8 এখানে আসছে, 4 এখানে আসছে।
আবার দেখা যাবে যদি কোনো সংখ্যা এমন হয়, যদি এখানে 4 না থাকে যদি 2 থাকতো, তাহলে আবার এটার সাথে এটা কম্পেয়ার হইতো। 3 আবার 2 থেকে বড়, তাহলে 3টা এখানে আসবে, 2টা এখানে যাবে, এরকম। এইটা হচ্ছে বিষয়। ইনসার্শন সর্ট মানে ইনসার্ট, শব্দ থেকে বোঝাচ্ছে ইনসার্ট করা। ইনসার্ট করার বিষয়টাই এইখানে যে কাজটা করছে। এখানে প্রথম একটা ইনিশিয়াল অ্যারে দিছে, তো এখন আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে করতে হবে, মানে হচ্ছে ছোট থেকে বড়। তো বোঝা যাচ্ছে যখন আমি কম্পেয়ার করতেছি, ফার্স্ট পাসে এটা নিজেকে নিজে কম্পেয়ার করলাম, আচ্ছা 23। সেকেন্ড পাসে এই দুইটা সংখ্যার মধ্যে এই সেকেন্ড সংখ্যাতে আসছে, এর সাথে এটা কম্পেয়ার করছে, তা দেখা যাচ্ছে 1 ছোট 23 বড়, তাহলে একটা এখানে ইনসার্ট হয়ে গেছে শুরুতে, তাহলে একটা এখানে আসছে। এরপর 10, থার্ড পাসে 10, 10 এর সাথে 23 এবং 1 এই দুইটা কম্পেয়ার করবে। আমরা বাবল সর্টে দুইটা সংখ্যা কম্পেয়ার করতে দেখছি, কিন্তু ইনসার্শন সর্টে যে সংখ্যাটা আমি ধরবো, যে সংখ্যাটা আমি কি ধরবো, সেই সংখ্যার সাথে বাম দিয়ে যত সংখ্যা আছে সবগুলোর সাথে কম্পেয়ার করতে হবে। তো দেখতেছে 23 এবং 1, 10 হচ্ছে 23 থেকে ছোট, 1 থেকে বড়, তাহলে এর মাঝখানে এটা ইনসার্ট হবে, এর মাঝখানে ইনসার্ট হয়ে গেছে। তো এটাও সেম, 5টা এখানে ইনসার্ট হয়ে গেছে, 2টা এখানে ইনসার্ট হয়ে গেছে, তাহলে কি হলো 1 2 5 10 23 অ্যাসেন্ডিং অর্ডার হয়ে গেল ইনসার্টের জন্য, খুব সোজা। সিলেকশন সর্ট, কোন আনসর্টেড অ্যারে থেকে একটি উপাদানকে সিলেক্ট বা নির্বাচন করা হয় এবং নির্বাচিত উপাদানকে ক্রম অনুসারে মেমোরিতে সংরক্ষণের মাধ্যমে সর্টিং করা হয়। এটা হচ্ছে সিলেকশন সর্টের বিষয়, যেটা মানে সিলেক্ট করার বিষয়টা। এখানে আমি 7 মেইন এলিমেন্ট, এখানে 7 এর সাথে 7 যখন এই প্রথম এলিমেন্ট আর শেষ এলিমেন্টের মধ্যে দেখছি দুইটা হচ্ছে মেইন এলিমেন্ট, দুইটা একটা সর্টেড অ্যারে একটা অংশে রাখলাম, মানে একটা আলাদা জায়গায় রাখলাম। আনসর্টেড অ্যারে এখন কি আছে 5 4 7, এরপর 5 এর সাথে 4 এর কম্পেয়ার করব, মেইন এলিমেন্ট হচ্ছে 4, তো 2 এর পাশে 4 আমি অ্যাড করলাম। আনসর্টেড অ্যারে আছে 5 7, তো 5 এবং 7 এর মধ্যে 5 ছোট মেইন এলিমেন্ট, 5টা এখানে সর্টেড অ্যারেতে যোগ হবে, 7 একাই আছে, 7 এখন মেইন এলিমেন্ট নিজেই, তো এটা এখানে যোগ হবে। তো এটাই হচ্ছে সিলেকশন সর্ট, মানে সিলেক্ট করা এক একটা, এভাবে সর্ট করলাম। মার্জ সর্ট হচ্ছে 2 বা ততোধিক ফাইলকে একত্রিত করে তৃতীয় একটি ফাইলে পরিণত করার পদ্ধতিকে মার্জিং বলে। মার্জিং কাকে বলে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আবার 2 বা ততোধিক সর্টেড ফাইলকে একত্রিত করে তৃতীয় একটি সর্টেড ফাইল তৈরি করার প্রক্রিয়া হচ্ছে মার্জ সর্ট। মার্জ সর্ট বলার আগে মার্জিং কাকে বলে এটা লিখতে হবে, তারপর মার্জ সর্ট লিখতে হবে। এইটাই, আমাকে একটা ইনিশিয়াল অ্যারে দিছে, আমি এটাকে আলাদা করে ভাগ করে, মানে কি বলছে এখানে 2 বা ততোধিক ফাইলকে একত্রিত করে তৃতীয় একটি ফাইলে পরিণত করা, মানে দ্বিখণ্ডিত করা বিষয়টা। প্রথমে এখানে 4টা ছিল, 4টা থেকে 2টা 2টা আলাদা করে ফেললাম, আবার এইখানে 2টা ফাইল ছিল, এগুলা আলাদা করে ফেললাম, এখন এগুলা নিজে 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 পৃথক, আলাদা আলাদা করার পর এখন এগুলো এক একটা আলাদা আলাদা একটা এলিমেন্ট, 4 2 6 0, কেউ কারোর সাথে কানেক্টেড না। এখন কি করব, 4 এর সাথে 2 এর কম্পেয়ার করব, 4 এর সাথে 2 কম্পেয়ার করে দেখছি 2 ছোট 4 বড়, তাহলে 2টা সামনে থাকবে, শুরু থাকবে, 4 হবে পরে। এখানে সেম, 6 এর সাথে 0 কম্পেয়ার করব, 6 বড় 0 ছোট, তে 0টা সামনে আসবে, 6 পরে যাবে। তো এখন এটাও সর্টেড, এটাও সর্টেড। এখন দুটোটা যখন আমি আবার কম্পেয়ার করব, এইটাকে এখন একসাথে ধরতে হবে, এটাকেও একসাথে ধরতে হবে, কম্পেয়ার করে এইভাবে আমরা সর্টেড করব, 0 তারপর 2 তারপর 4 তারপর 6, এটাই এটাই হচ্ছে মার্জ সর্টের উদাহরণ। এগুলো হচ্ছে কমপ্লেক্সিটি অফ সর্টিং অ্যালগরিদম, এগুলা একেবারে মুখস্থ করে ফেলবেন, কোনো ইয়া নেই, এগুলো মুখস্থ ছাড়া কিছু করার নেই। এগুলো সবগুলো মুখস্থ। কমপ্লেক্সিটি কি, কমপ্লেক্সিটি কি, এরকম প্রশ্ন আসতে পারে। আর এই জিনিসটা এখানে, এই জিনিসটাকে বলা হচ্ছে বিগ ও নোটেশন বলে এটাকে। আমরা যখন উচ্চারণ করি তখন ধরেন ইনসার্শন শর্টের ওয়ার্স্ট কেস হচ্ছে ফাংশন অফ n ইজ ইকুয়াল টু বিগ ও n স্কয়ার, বিগ ও বলতে হয় এটাকে, উচ্চারণ করতে হয়। অ্যাভারেজ কেস বিগ ও n স্কয়ার, দুটোটাই সেম। একটু টেকনিক ব্যবহার করবেন মুখস্থ রাখার জন্য, কতগুলো সেম থাকে। তারপর আসে সার্চিং, এতক্ষণ সর্টিং করছিলাম, এখন সার্চিং। সার্চিং মানে তো বোঝা যাচ্ছে আবিধানিকত, খোঁজ করা, অন্বেষণ করা, কোনো কিছু খোঁজা। আমি
আমি কম্পিউটারকে বললাম এটাকে খোঁজো, কম্পিউটার কয়েক সেকেন্ডের ভিতরে এই জিনিসটা খুঁজে ফেলছে। কিভাবে করছে? এই সার্চিং অ্যালগরিদম ব্যবহার করে, এগুলো করছে। এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা, মানে সার্চিং এর বিষয়টা। এখন বর্তমানে তো অনেক কিছু সার্চ করা যাচ্ছে, ক্রিমিনাল থেকে শুরু করে যত কিছু আছে। তো এটাই হচ্ছে বিষয়। এখন ডাটা স্ট্রাকচারের মধ্যে সার্চিং এর বিষয়টা হচ্ছে, সার্চকে দুই ভাগে ভাগ করা যায়, সাকসেসফুল সার্চ আর আনসাকসেসফুল সার্চ। সাকসেসফুল সার্চ মানে তো বোঝা যাচ্ছে সফল সার্চ হবে এটা, আর আনসাকসেসফুল মানে ওই সার্চটা সফল না। তো বিভিন্ন ধরনের সার্চিং থাকা সত্ত্বেও আমরা দুই ধরনের সার্চ পদ্ধতি আলোচনা করব, সেটা হচ্ছে লিনিয়ার আর বাইনারি। এই দুটো সার্চ খুবই ইম্পর্টেন্ট। লিনিয়ার সার্চ সর্টেড এবং আনসর্টেড উভয় ধরনের ডাটার জন্য এটা প্রযোজ্য, সর্টেড এবং আনসর্টেড। তো কি বলছে, লিনিয়ার সার্চ এমন এক ধরনের সার্চিং পদ্ধতি যার মাধ্যমে সর্টেড বা আনসর্টেড উভয় ধরনের ডাটা সমাবেশ থেকে নির্দিষ্ট ডাটা সার্চ করা সম্ভব। একটি লিনিয়ার অ্যারে থেকে প্রতিটি উপাদানের সাথে পর্যায়ক্রমে তুলনা করে কোন নির্দিষ্ট তথ্য বা আইটেমকে খুঁজে বের করার পদ্ধতিকে লিনিয়ার সার্চ বলে। এটা হচ্ছে লিনিয়ার সার্চের অ্যালগরিদম। এটা হচ্ছে বাংলা অ্যালগরিদম। আচ্ছা না, আসলে অ্যালগরিদম হচ্ছে এটা। পরীক্ষা যখন অ্যালগরিদম লিখতে বলবে এটা লিখবেন অ্যালগরিদম। এটা বোঝানোর জন্য অ্যালগরিদম মানে কিভাবে কাজ করে এটা বোঝানোর জন্য। তো ডাটা অ্যারে শেষ লোকেশনকে ইনসার্ট করা হয়, আইটেম ডাটা n+1 মান দেওয়া ইনসার্শন প্রক্রিয়া লোকেশন ইজ ইকুয়াল টু 1 নির্ধারণ করা হয়। আমি যেটাকে খুঁজতেছি সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি আমরা আইটেম। আইটেম হিসেবে ধরা হয়। এখন এই লোকেশন কাকে বলতেছে? আমরা যে ওই একটা ইনিশিয়াল অ্যারে ধরতেছি, প্রত্যেকটা অ্যারের নিজস্ব একটা লোকেশন আছে না? আমরা যে ইন্ডেক্সিং করছি 0 1 2 3 4, ওগুলাই হচ্ছে লোকেশন, ডাটা লোকেশন। তো ওটাকে লোকেশন বলে। এখন আমি যদি লোকেশন আগে ডাটাটা উচ্চারণ করে দিই, ওই লোকেশনের ডাটা মানে ওই লোকেশনের মান কত? একটু আগে আমি প্রথমে শুরুতেই বলছি 4 নম্বর ইন্ডেক্সের মান কত? 4 নম্বর ইন্ডেক্সের মান হচ্ছে 15 এরকম। তো 15 এটা হচ্ছে ডাটা, আর 4 হচ্ছে লোকেশন, ইন্ডেক্সিং এলিমেন্ট যেটাকে ধরে। এখন ওইটা যদি ওই মানটা যদি আমি যাকে খুঁজতেছি মানে আইটেম যাকে খুঁজছি সেটা যদি মিলে যায়, তাহলে আমার সার্চ সাকসেসফুল। অন্যথায় আমার সার্চটা সাকসেসফুল না, পরবর্তী লোকেশনে যাবে গা। পরবর্তী লোকেশন মানে লোকেশন n+1, মানে লোকেশন +1 মানে পরবর্তী ইন্ডেক্সে যাবে গা। এটা এখানে অ্যালগরিদমের মাধ্যমে বোঝানো হয়েছে। জিরো থেকে আমরা স্টার্ট করব, জিরো থেকে এক একটা করে এখন চলতে থাকবে, ইনক্রিজিং করতে থাকবে। তো যখন দেখতেছে মিলে গেছে আইটেমের সাথে, তাহলে আমার সাকসেসফুল হয়েছে। তো এখানে এই বিষয়টা এখানে দেখাইছে। এখানে 1 2 3 4 5 6, এখানে 6টা আছে। 1 2 3 4 5 6 এখানে কোথাইলাম ড্র। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। এখন আমাকে বলছে ফাইন্ড তাহসান ইন দ্য অ্যারে ইউজিং লিনিয়ার সার্চ, ফাইন্ড রহিম ইন দ্য অ্যারে ইউজিং লিনিয়ার সার্চ বলতেছে। তো প্রথম কথা, আমাকে আমার লোকেশন হবে প্রথমে কত? 1, লোকেশন 1 দিয়ে সার্চ করব। কিন্তু আমার তাহসান এটার লোকেশন কত? তাহসানের লোকেশন হচ্ছে এই তো তাহসান এখানে কোনো লোকেশন নাই, মানে আইটেমটাই নাই, এই অ্যারের মধ্যে তাহসান আইটেমটাই নাই। তা আমার কি করবে জানেন? প্রথমে লোকেশনটা 1 হবে, তারপর 2 হবে, মানে আইটেমের সাথে মিলাবে। এরকম করে করে 6 পর্যন্ত যাবে, দেখতে যে আইটেমের সাথে মিল নাই, তাহলে এটা আনসাকসেসফুল সার্চ। এরপর একটা হচ্ছে রহিম। রহিমটা হচ্ছে 3 নম্বর লোকেশনে, 3 নম্বর লোকেশনে। তা আমাকে লোকেশন প্রথমে LOC is equal to 1, 1 এ আবিদ আছে, মিল নাই, আইটেমের সাথে মিল নাই। তারপর LOC, তারপর কি হবে? LOC +1, সরি LOC +1, হ্যাঁ লোকেশন +1। তো লোকেশন 1 ছিল, 1 এর সাথে 1 যোগ করলে 2, তো লোকেশন 2 করি, মিল নাই। তারপর আবার +1,
লোকেশন 3 রহিম। তো লোকেশন যেটা পাইছি আমি, লোকেশন মানে এখানে আমি এটা 3 এরই, এই লোকেশন ইজ ইকুয়াল টু আইটেম, আই টি ই এম, আইটেম। লোকেশন ইজ ইকুয়াল টু আইটেম মানে আমার যে লোকেশন 3 আর রহিমের লোকেশন ডাটাটা সেম মিলে গেছে, তাহলে এটা সাকসেসফুল সার্চ। এটাই হচ্ছে লিনিয়ার সার্চের উদাহরণ। আর বাইনারি সার্চের বিষয়টা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, এটা সর্টেড অ্যালগোরিদম হইতে হবে, সর্টেড ডাটার ক্ষেত্রে হইতে হবে। এই সর্টেড ডাটা বাইনারি সার্চ মানে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, মোট কথা সর্টেড হইতে হবে, অন্যথায় এটা কাজ করবে না। তো এজন্য এটা দেখতে হবে। আর বাইনারি সার্চের বিষয়টা হচ্ছে সবসময় ডাটা যেটা দিছে ওইটাকে 2 ভাগে ভাগ করে ফেলা, এরপর দেখতে হবে আমার ওই যে আইটেমটা ওটা কি আমার ডাটার বাম দিকে আছে নাকি ডান দিকে আছে, এটা দেখতে হবে। যদি বাম দিকে থাকে তাহলে আমি বাম দিকে গুলো সার্চ করব, আর যদি ডান দিকে থাকে ডান দিকে গুলো সার্চ করব। মানে কমায় ফেলা, আমার সার্চিং এর অপশনটা কমায় ফেলা, কমায় ফেললে সময়ও কম লাগবে। এই জন্য বাইনারি সার্চ খুব ভালো লিনিয়ার সার্চের তুলনায়। তো একটা সীমাবদ্ধতা আছে, হচ্ছে সর্টেড হইতে হবে, এটাই। এটা হচ্ছে অ্যালগোরিদম। বিগিন ইজ লোয়ার বাউন্ড আর এন্ড হচ্ছে আপার বাউন্ড। আর লোয়ার বাউন্ড বলতেছে কারণ আমি ছোট থেকে বড় ধরতেছি, তাহলে বিগিনিংটা মানে শুরুটা হবে ছোট আর এন্ডিংটা হবে তো বড়, এটাই বোঝাচ্ছে লোয়ার বাউন্ড আপার বাউন্ড। তাই বলতেছে আবার যদি আইটেম, এখানে একটা বিষয়, যদি আইটেমটি ডাটা অ্যারেতে অনুপস্থিত থাকে তবে আমরা নিচের শর্তটি পাবো, মানে বিগিনিং গ্রেটার দেন এন্ড পাবো। এই শর্তটি বিফল সার্চের সংকেত দেয়, এক্ষেত্রে নাল অ্যাসাইন করতে হবে, মানে নাল মানে আনসাকসেসফুল সার্চের। অ্যালগোরিদম কোনটা, এই এটা হচ্ছে অ্যালগোরিদম, এইখান থেকে স্টার্ট, অ্যালগোরিদম হচ্ছে এখান থেকে স্টার্ট। 1 সেগমেন্ট 1 ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করতে হবে, বিগিনিং লোয়ার বাউন্ড, এন্ডিং হচ্ছে আপার বাউন্ড। আর মিড পয়েন্ট যেটা আমি বলছি মানে মিড পয়েন্ট একটা বের করতে হবে, ইন্টিজার বিগিনিং প্লাস এন্ড ডিভাইডেড বাই 2 সেট করতে হবে, বারবার ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে, এই বিষয়টা এটাই। আর এখন এর পরবর্তী ধাপে যেতে হবে, দেখতে হবে বিগিনিং কি এন্ড এর থেকে ছোট বা সমান নাকি, এটা খেয়াল রাখতে হবে। এবং ডাটা মিট, আমি অলরেডি বলে দিছি, কোনো ইয়ার সাথে যদি ডাটা বলি তার মানে ওই ডাটা, ওইটার ডাটা ধরা হয়, ওই এলিমেন্টের ডাটাকে ধরা হয়। ডাটা মিট কি আইটেম, ডাটা মিট ইজ নট ইকুয়াল টু আইটেম পর্যন্ত 3 এবং 4 ধাপ পূরণ হতে হবে। মানে এই 2 নম্বর স্টেপটা দেখাচ্ছে এই দুইটা যদি শর্ত ফলো করে তাহলে আমাকে 3 এবং 4 যেতে হবে। আর যদি ফলো না করে মানে এই 5 নম্বর ধাপ দেখছেন, ডাটা মিট ইজ ইকুয়াল টু আইটেম, মানে আমার যে সার্চিং আইটেম যেটা আছে সেটা পেয়ে গেছি আমি, তাহলে আর আমাকে আর খুঁজতে হবে না, আমি পেয়ে গেছি। এটাই হচ্ছে বিষয়। যদি না পাই তাহলে এই 3 এবং 4 ধাপ পুনরাবৃত্তি করতে হবে, মানে চলতে থাকবে। কি 3 নম্বর ধাপে যদি আইটেম লেস দেন ডাটা মিট হয়, মানে আমার মধ্যমান মানটা, সার্চিং এর মধ্যমান মানটা যদি আমার আইটেমের থেকে বড় হয়, তো বড় হলে কোন দিকে থাকবে, আহ বড় হলে আমার ডান দিকে থাকবে, তাহলে ডান দিকে থাকবে। তা বিগিনিং কি হতে হবে, মিড প্লাস 1 সেট করতে হবে। আর যদি ছোট হয় তাহলে আমার বাম দিকে থাকবে, উল্টায়েরই বিষয়টা। আবার আবার আমাকে মিড নির্ণয় করতে হবে, ওইটা করে বারবার ছোট হতে থাকবে যতক্ষণ আমি আমার ডাটা মিড ইজ ইকুয়াল টু আইটেম পেয়ে থাকি, ততক্ষণ চলতে থাকবে এটা। তো যখন পাবো তাহলে আমি পাইছি, না হলে লোকেশন ইজ ইকুয়াল টু নাল সেট করতে হবে, মানে আমি পাই নাই, স্ট্রাকচার সমাপ্ত হবে, অ্যালগরিদম সমাপ্ত। লিনিয়ার এবং বাইনারি সার্চ কমপ্লেক্সিটি, ওই যেটা বলছিলাম আগের গুলো যেমন কমপ্লেক্সিটি কোশ্চেন, এগুলোরও কমপ্লেক্সিটি মুখস্থ রাখতে হবে। তারপর গ্রাফ এন্ড ট্রি, সবার লাস্ট অধ্যায় সিলেবাসের। গ্রাফ মানে আমরা জানি কি সুস্পষ্টভাবে চিত্রের মাধ্যমে গাণিতিক তথ্যাবলী চমকপ্রদ ও চিত্তাকর্ষক ভাবে উপস্থাপন করাকে একটি সহজতম কৌশল। পরস্পর সম্পর্কযুক্ত বস্তুগুলো যে বিন্দুতে সংযুক্ত হয়, মানে যে বিন্দুতে সংযুক্ত তাদেরকে আমরা ভার্টিসেস বলে থাকি। আর এক বিন্দু থেকে অন্য বিন্দুর যে সংযোগস্থল, মানে লিঙ্কগুলো যেভাবে সংযুক্ত আছে সেগুলোকে আমরা এজ বলে থাকি। এটা হচ্ছে এটার এক্সাম্পল। এগুলো হচ্ছে এক একটা ভার্টিসেস,
মানে এ বি সি ডি ই, এগুলো হচ্ছে একটা ভার্টিসেস। এর সাথে বি কানেক্টেড, এর সাথে ডি কানেক্টেড, এর সাথে সি কানেক্টেড, এগুলো হচ্ছে একটা এইচ, এগুলোকে এইচ বলি আমরা এগুলোকে। গ্রাফ ডাটা স্ট্রাকচার গাণিতিক সমস্যাগুলো গ্রাফ ডাটা স্ট্রাকচারের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করা হয়। অ্যারে ব্যবহার করে ভার্টিসেস এবং এজের সমন্বয়ে কাজটি খুবই সুন্দর হয়। তো এখন আমরা কতগুলো জানি, কিছু জিনিস জানা থাকে, এগুলো হচ্ছে, এগুলো কি ভার্টেক্সটা কি, যেটা আমরা ধরছি এখন, এগুলো এ বি সি ডি ই, এগুলোকে আমরা ভার্টেক্স হিসেবে গণনা করে থাকি। এগুলোকে ইন্ডেক্সিং করছে 0 1 2, আমরা অ্যারেতে যেমন ইন্ডেক্সিং করে থাকি, গ্রাফের মধ্যে এগুলোকে ইন্ডেক্সিং করা যায়। এটাকে 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2, এটা 3। অ্যারেতে যেমন ইন্ডেক্সিং করে, গ্রাফে এরকম ইন্ডেক্সিং করা যায়। এজ তো আমি এইমাত্র বললাম, এজ মানে কি, অ্যাডজাসেন্সি হচ্ছে দুটি নোড বা ভার্টিসেস তখনই অ্যাডজাসেন্ট বা সন্নিহিত হয় যদি তারা সংযুক্ত হয় একে অন্যের সাথে এজের মাধ্যমে। তো এ ইজ অ্যাডজাসেন্ট টু বি, তারপর সি ইজ অ্যাডজাসেন্ট টু বি, এখানে এই দুইটা একে অপরের সাথে কানেক্টেড এজের মাধ্যমে, এই জন্য। তো বি ইজ অ্যাডজাসেন্ট টু এ এবং সি ইজ অ্যাডজাসেন্ট টু বি, মানে বি এর সাথে কানেক্টেড আর সি বি এর সাথে কানেক্টেড। আবার ডি ইজ অ্যাডজাসেন্ট টু সি, ডি সি এর সাথে কানেক্টেড, ই আবার এর সাথে কানেক্টেড, এরকম। পাথ, যেটা বলছে দুটি ভার্টিসের মধ্যে এজ গুলোর ক্রম নির্ধারণ করে। চিত্রে এবিসিডি একটি পাথ, মানে এ থেকে হ্যাঁ, তারপর হচ্ছে ট্রি। আমরা গ্রাফ দেখলাম, এখন ট্রি মানে কি, বাংলা ভাষায় গাছ। তো এখন গাছের মূল আছে, মূলটাকে আমরা কি বলি, নোড বলি। তারপর গাছের শাখা প্রশাখা আছে, শাখা প্রশাখাগুলো হচ্ছে চিলড্রেন। আমরা প্রথমে চিলড্রেন আগে প্যারেন্ট ধরি, প্যারেন্টের পর হচ্ছে শাখা প্রশাখা, গাছের শাখা আছে, শাখার আবার প্রশাখা আছে। শাখাগুলো হচ্ছে প্যারেন্ট আর প্রশাখা হচ্ছে চিলড্রেন, যেটা ধরি। তো ট্রি এক ধরনের নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। অনেক সময় ডাটার বিভিন্ন উপাদানের মধ্যে ঊর্ধ্বক্রম বা হায়ারার্কিক্যাল রিলেশনশিপ বিদ্যমান থাকে। এখানে হায়ারার্কিক্যাল বলতে একটি ডাটার অধীনে সম্পর্কযুক্ত একাধিক ডাটার উপাদানকে বোঝানো হয়েছে। যেটা আমি বলছি, মূলকে রুট বলে, মূলের কয়েকটি গ্রুপ থাকে, গ্রুপের কয়েকটি সাব গ্রুপ থাকে, এটাই ট্রিজ আছে। এখানে এটা হচ্ছে মূল, বার্ড হচ্ছে মূল, আর গ্রুপ হচ্ছে একটা হচ্ছে ফ্লাইং বার্ড আর একটা হচ্ছে নন ফ্লাইং বার্ড। তো ফ্লাইং বার্ডের মধ্যে আছে রবিন, সোয়ালো। নন ফ্লাইং এর মধ্যে আছে কিউই, পেঙ্গুইন। এটা হচ্ছে ট্রির একটা সহজ উদাহরণ। তো এখন আমি একটা বলছিলাম এরকম একটা প্রশ্ন আসতে পারে আপনাদের পরীক্ষায়, 2x+7 কে ট্রি আকারে প্রকাশ করো। 2x+7 কে ট্রি আকারে প্রকাশ কেমনে করে, আমাকে আগে দেখতে হবে এই দুইটাকে কিভাবে কানেক্টেড করতেছে, এই দুইটাকে প্লাসের সাহায্যে কানেক্টেড করতেছে। তা আমি প্রথমে লিখবো প্লাস, প্লাস হচ্ছে এটার মূল। তারপর দুইটা শাখা আছে এটার, একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে 7। আমি 7 এখানে বসাই দিছি, 7 নিয়ে আর কাজ নেই। এরপর 2x মানে কি, 2 ইন্টু এক্স, মানে 2 এর সাথে x গুণ, এখানে একটা গুণ চিহ্ন থাকবে। তাহলে গুণ চিহ্ন হচ্ছে এইভাবে দেখা হয়, স্টারের মাধ্যমে গুণ চিহ্ন প্রকাশ করা হয় এখানে। তারপর এইটারও দুইটা অংশ, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে x। তাহলে 2 ইন্টু এক্স প্লাস 7, এটাই হচ্ছে ট্রি আকার প্রকাশ করা। এইভাবে আমরা করে থাকি। তারপর ট্রি ট্রাভার্সাল, তো আমরা এর আগে শুনছি প্রমাণ করা, যে ট্রি ট্রাভার্সালও সেম, ইন অর্ডার ট্রাভার্সাল, প্রি অর্ডার ট্রাভার্সাল, পোস্ট অর্ডার ট্রাভার্সাল। ট্রাভার্সাল 3 ভাগে ভাগ করা এটাকে। তারপর বাইনারি সার্চ ট্রি, আমরা বাইনারি সার্চ করছি, এখন বাইনারি সার্চ ট্রিতে আসছি। তো বাইনারি সার্চ ট্রির জন্য দুইটা প্রপার্টিস খেয়াল রাখতে হবে। প্রপার্টিস 1, বাম দিকে সাব ট্রি নোডগুলো মান এর উপর নোড, মানে প্যারেন্ট নোড থেকে সর্বদাই কম বা সমান হবে বাম দিকে, আর ডান দিকে সাব ট্রি নোডগুলো মানের উপর প্যারেন্ট নোড সর্বদা বেশি বা সমান হবে। তাই এই দুইটাকে ফলো করে বাইনারি সার্চ ট্রিকে নিম্নভাবে সংজ্ঞায়িত করা হয়। মানে
লেফট সাব ট্রি এর মান লেস দেন ইকুয়াল নোট লেস দেন ইকুয়াল রাইট সাব ট্রি। আচ্ছা ধরা যাক আমি ধরলাম এটার মান হচ্ছে 3, এটার মান হচ্ছে 2, সরি আমি ঠিকমতো দেখতে পাচ্ছি না, এটার মান হচ্ছে 2 আর এটার মান হচ্ছে 4, তাহলে 3 2 4 এটা হচ্ছে লেফট সাব ট্রি এরকম। তো এখন এখানে বিষয়টা এখানে দেখেন কিভাবে কাছে বাইনারি সার্চ ট্রি বাম দিকে সবসময় নোডের তুলনায় ছোট হইতে হবে বাম দিকে, তাহলে বোঝা যাচ্ছে 3 কিন্তু 8 থেকে ছোট। তারপর যখন আমি এটা নিয়ে কাজ করব তখন এটাকে আবার এটা নোড হয়ে যাবে, তখন 1 কিন্তু 3 থেকে ছোট, আবার ডান দিকেরটা নোডের থেকে বড় হতে হবে, 3 আবার 6 কিন্তু 3 থেকে বড়, 10 8 থেকে বড়, 14 10 থেকে বড়। এটা কিন্তু ডান দিকের যা বোঝাচ্ছে, আর এটা হচ্ছে বাম দিকের 13 14 থেকে ছোট, তারপর 4 6 থেকে ছোট, 7 6 থেকে বড়। এটা হচ্ছে বাইনারি সার্চ ট্রির উদাহরণ। হিপ হিপ সর্ট করছিলাম, এখন হিপ একটি বিশেষ ধরনের বাইনারি ট্রি স্ট্রাকচার। বাইনারি ট্রিতে প্রতিটি নোডে সর্বোচ্চ 2টি চিলড্রেন থাকতে পারে, এটা একটা কন্ডিশন। বাইনারি ট্রিতে সর্বোচ্চ 2টি চিলড্রেন থাকতে পারে, 2টি চিলড্রেন মানে এগুলাই শাখা বা শাখা, 6 এর 2টা, একটা থাকলে সমস্যা নেই কিন্তু সর্বোচ্চ 2টা থাকতে পারে। একটি ট্রি স্ট্রাকচার তখনই হিপ বলা হবে যখন ট্রি এর বিভিন্ন নোডে উপাদান এলিমেন্ট সমূহকে মানের ক্রম অনুসারে সাজানো থাকে। হিপের 2টা আছে, 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে ম্যাক্স হিপ, একটা হচ্ছে মিন হিপ। এতটুকু, এটা হচ্ছে থিওরিটিক্যাল পড়া ছিল। তো প্র্যাকটিক্যালে তো আমরা দেখছিলাম সেম এগুলাই দেখছিলাম প্র্যাকটিক্যালে, আবার দেখাবো কিনা আমি বুঝতে পারছি না, এগুলো সেম বিষয় যেগুলো আমরা পাইথনে করছিলাম সেম এখানেও সেম। পুশ অ্যান্ড পপের বিষয়টা দেখাই আমি, যেহেতু এটা দেখছেন আপনারা। পুশ অ্যান্ড পপ কিসে থাকে? পুশ অ্যান্ড পপ থাকে হচ্ছে স্ট্যাকে লোড হচ্ছে। হ্যাঁ, ওই যেটা আমি পুশ অ্যান্ড পপ যে দেখাইছিলাম, এখানে এগুলো তো শুরুতেই থাকে, মানে এটা থাকবেই std.h, এর বড়গুলো এই কোডের জন্য দরকার, এই কারণে দিছে এখানে std lib.h। আর এটা হচ্ছে ডিফাইন সাইজ, সাইজ হচ্ছে কত 4, তা আমি টপ -4 করে রাখলাম। ইনপুট অ্যারে হচ্ছে সাইজ, যে সাইজটা আমি কি করে রাখলাম 4 দিয়ে রাখলাম, এখানে এই 4 এখানে বসবে। তো আমি 3টা ফাংশন ক্রিয়েট করে রাখলাম ভয়েড ফাংশন, মানে একটা হচ্ছে পুশ ফাংশন, একটা হচ্ছে পপ ফাংশন, একটা হচ্ছে শো ফাংশন। পুশের মানে হচ্ছে কোনো কিছু সংযোগ করা, পপ ফাংশনের কাজ হবে কোনো কিছু বিয়োজন করা, মানে নিয়ে ডিলিট করা, আর শো ফাংশনের কাজ তো হবে যে ওটাকে শো করা আমি কয়টা পুশ করছি বা কয়টা পপ করছি। তো এটা হচ্ছে মেইন কোডের অংশ। চয়েস, আমি while লুপ ব্যবহার করলাম, 1 দিয়ে স্টার্ট করলাম, 1 দিয়েই তো স্টার্ট করতে হয়। তো পারফর্ম অপারেশন অন স্ট্যাক একটা প্রিন্টিং মেসেজ আসবে। তো 3টা থাকবে, 4টা অপশন থাকবে, একটা হচ্ছে পুশ দ্য এলিমেন্ট, একটা পপ দ্য এলিমেন্ট, একটা শো, একটা এন্ড, এই 4টা চয়েস থাকবে। তো সুইচ কেস ইউজ করছি, এটাকে আমরা সুইচ কেস হিসেবে ধরা হয় কোডিং এ। তো কিভাবে সুইচ চয়েস হচ্ছে, চয়েস দিয়ে রাখলাম, এই চয়েস হচ্ছে এগুলা। তো 1 নম্বর চয়েস হলে পুশ হবে, পুশ ফাংশনে যাবে। 2 নম্বর চয়েস করলে পপ ফাংশনে যাবে। 3 নম্বর চয়েস চুজ করলে শো করবে, আর 4 হলে তো এক্সিট করবে, মানে কোড থেকে বাইরে যাবে। আর এর বাইরে কোনো কিছু টিপলে ইনভ্যালিড চয়েস হিসেবে প্রিন্টিং মেসেজ আসবে। এবার হচ্ছে পুশ ফাংশনের কাজ, এটা হচ্ছে ভিতরের কাজগুলো আমি এখানে দেখলাম। তো টপের সাইজ, টপ ইজ ইকুয়াল টু কি হবে, সাইজ -1 পুশ। তো ওভারফ্লো, যদি টপের মান যদি সাইজ -1 হয় তাহলে ওভারফ্লো হয়ে যাবে, মানে আমার সাইজ হচ্ছে 4, কিন্তু 4-এর থেকে যদি আমি বেশি কোনো পুশ করতে যাই তাহলে ওভারফ্লো হয়ে যাবে। ওভারফ্লো মানে কি, আমরা যদি একটা কাপে পানি নিই, কাপটা একটা নির্দিষ্ট সময়ে ফুল হয়ে যাবে, আমি এর চেয়ে বেশি যদি নিই তাহলে
কাপ থেকে পানি ওভারফ্লো হয়ে বেরিয়ে যাবে, এটাকে বোঝাচ্ছে ওভারফ্লো, যে যতটুকু সাইজ ততটুকুই নিতে হবে। এলস এটা যদি না হয় তাহলে এই কাজটা করবে পুশের কাজ। পুশের কাজ কি, আমি যে এলিমেন্টটা ওই স্ট্যাকের মধ্যে এন্টার করব সেটা স্ক্যান করবে, মানে ইনপুট নিবে। পাইথনে তো আমরা ইনপুট নিয়ে নেওয়ার কথা দেখছি, ইনপুট নিবে। তো ইনপুট নিয়ে ওই টপের মধ্যে এটা অ্যাড করবে। তো টপ প্লাস ওয়ান ইনপুট অ্যারে টপ ইজ ইকুয়াল টু এক্স, এই মানটা ওখানে টপ করবে। তো পপ হচ্ছে এটার উল্টাটা, মানে সেম। যদি আমার স্ট্যাক খালি খালি থাকা সত্ত্বেও আমি কোনো কিছু পপ করতে চাচ্ছি, খালির মধ্যে আমি আর কি পপ করব, এটাকে বলে আন্ডারফ্লো। মানে আমার ওখানে অলরেডি খালি আছে, আর কিছু নেওয়ার নাই, এই জন্য আমাকে এই মেসেজটা শো করবে, কোনো কিছু পপ করার নাই। তো এলস পপ করবে কিভাবে, টপ ইজ ইকুয়াল টপ মাইনাস ওয়ান, একদম ইজি। টপ থেকে এক এক করে বিয়োগ করবে। আর শো হচ্ছে ওই দোনোটা শো করবে দেরি। আর প্রথম কথা হচ্ছে ওই আন্ডারফ্লো হবে নাকি এটা দেখাবে, তারপর এলস এটা দেখাবে, শো করবে, যেগুলো আমি ওই দুইটাতে করাইছি। আমি যদি রান করি, এটা রান করছি, এখানে চারটা অপশন দিছে। আমি চয়েস দিলাম ওয়ান, কি দিব 57, তারপর আবার চয়েস ওয়ান দিলাম পুশ, কি দিলাম 68। আবার এখন আমি দুইটার সংখ্যা পুশ করছি, একটা হচ্ছে 57, একটা 68। আমি এখন 3 নম্বর অপশন চুজ করবো। 3 নম্বর অপশন হচ্ছে শো করা। এখানে দেখছেন এই দুইটা এলিমেন্ট প্রেজেন্ট ইন দ্য স্ট্যাক 68, 57। 68 কেন উপরে বসছে, কারণ আমরা জানি স্ট্যাকের মধ্যে আমরা কি জানি, লাস্ট ইন ফার্স্ট আউট, যে সবার শেষে যাবে, শেষে আসবে, সে সবার উপরে থাকবে। এই 68টা এই জন্য উপরে। আমি যদি আমার এখন চয়েস করতে বসে, আমি যদি 2 চয়েস করি, 2 মানে পপ করা, এই 68 সংখ্যাটা চলে যাবে গা, 57টা থাকবে। তো আমি এখন এন্টার দিই। হ্যাঁ, এখানে কি বলছে, পপ এলিমেন্ট 68, এই 68 সংখ্যাটা পপ করে ফেলছে। তা আমি এখন 3 নম্বর যদি টিপি, শো করা এলিমেন্ট প্রেজেন্ট ইন দা স্ট্যাক 57, এটাই পুশ এবং পপের কাজ। তারপর একটা হচ্ছে কিউ। কিউ তো যেটা বলছিলাম লিনিয়ারি কাজ করে, মানে যে সবার প্রথমে যাবে, প্রথমে আসবে, সে সবার শেষে, মানে সবার আগে যাবে, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে সবার প্রথমে আসবে সে সবার প্রথমে বের হয়ে যাবে। এই জন্য কিউ এর কাজটা এটা, এখানেও সেম কাজ আমি করছি, পুশ এন্ড পপ যেরকম করছে কিউতে সেম কাজ করছি, শুধু এখানে রিয়ার এবং ফ্রন্টের মান -1 ধরতে হবে। আর সাইজ আমি 100 ধরলাম। এখানে সুইচ কেস ইউজ করছি এনকিউ ডিকিউ। আমি তো বলছিলাম এনকিউ মানে পুশ করা, ডিকিউ মানে ডিলিট করা, ওই কাজটাই করছে এনকিউর মধ্যে। আর যদি ওই কন্ডিশনটা ঘটে, মানে সাইজ তখন আমি যদি সাইজ শেষ হওয়ার পর, সাইজ কমপ্লিট হওয়ার পর যদি আমি আরো যোগ করতে চাই কিউতে, তাহলে ওভারফ্লো বলবে, অন্যথায় ইফ দিয়ে এই কাজটা করবে। এই কাজটা কি, এলিমেন্ট টু বি ইনসার্টেড ইন দ্য কিউ, ওই ইনসার্টেড এলিমেন্টটা নাম্বারটা এখানে স্ক্যান করবে, মানে ইনপুট নিবে, ওই ইনপুট নাম্বারটা রিয়ারের মধ্যে যোগ করবে, রিয়ার ইনপুট অ্যারে ইনসার্ট আইটেম। এটা ডিকিউ তার উল্টা, আগে প্রথমে আন্ডারফ্লো বলবে, তারপর দেখতে হবে ফ্রন্ট কি রিয়ার থেকে বড় নাকি, এটা দেখবে। প্রথমত ফ্রন্ট -1 ইকুয়াল টু ইকুয়াল -1 বলবে, তারপর দেখবে ফ্রন্ট কি রিয়ার থেকে বড়, ফ্রন্ট যদি রিয়ার থেকে বড় হয় তাহলে আন্ডারফ্লো বলবে। তারপর ডি ফ্রন্ট ইজ ইকুয়াল ফ্রন্ট প্লাস 1 ডিকিউ, মানে এক এক করে বাড়বে ফ্রন্ট। তা শো হচ্ছে শো করানো। তো এটা যদি আমি রান করে দেখাই আপনাদেরকে, এখানে ফার্স্ট অপশন যোগ করব, প্রথমে কি 12, তারপর হচ্ছে 23, আরো একটা করি 45। এখন আমি যদি ডিসপ্লে করতে চাই 3 অপশন, দেখেন 12, 23, 45, যেভাবে আমি সিরিয়ালি অ্যাড করছি ঠিক সেভাবেই এখানে অ্যাড হয়েছে 12, 23, 45। এখন আমি যদি 2 নম্বর অপশনটা চুজ করি, 2 নম্বর অপশন হচ্ছে ডিকিউ অপারেশন, মানে ডিলিট করা, তখন 12 নম্বর সংখ্যাটা চলে যাবে। কিভাবে, আমি যদি 2 নম্বর অপশন চুজ করি, হয়ে গেছে
কি বলছে, এলিমেন্ট ডিলিটেড ফ্রম দ্য কিউ 12, এই 12 সংখ্যাটা ডিলিট করে ফেলছে। আমি যদি এখন শো করাইতে বলি আপনাদেরকে, শো করাইতে বলি, এই 12 সংখ্যাটা আর নাই, এখন আছে হচ্ছে 23 এবং 45। আগে 12 ছিল, এখন 23 এবং 45। এটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউটের উদাহরণ। তো আশা করি থিওরি এবং প্র্যাকটিক্যাল মোটামুটি বোঝানো হয়ে গেছে আপনাদেরকে। এটাই রিভিশন ক্লাস ছিল, আশা করি আপনারা ভালো করে শিখছেন। নেক্সট আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব। আমি অলরেডি পাইথনে অ্যাসাইনমেন্ট দিছি, নেক্সট শুক্রবার পর্যন্ত আমি এটার লাস্ট ডেডলাইন। এর আগে আপনাদেরকে এগুলো স্ক্যান করে ইমেলে পাঠিয়ে দিতে হবে, আর যে দিবে না তাকে কিন্তু নম্বর দেওয়া হবে না। এই জন্য ভালো করে সিনসিয়ারলি ওগুলো কমপ্লিট করবেন। এবং আমি ডাটা স্ট্রাকচারও আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব সেম, সেটাও আপনারা কমপ্লিট করে ফেলবেন। এতটুকু। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আশা করি নাই।